হ্যালো বন্ধুরা, আলো এক বছরে প্রায় ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করে। এই দূরত্বকে এক আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার্স বলা হয়ে থাকে। এটি এতটাই বিশাল যে আপনি এর কল্পনাও করতে পারবেন না। মানবজাতির দ্রুততম মহাকাশযান পার্কার সোলার প্রোব প্রায় ২০০ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতেও এটিকে অতিক্রম করতে ১৫০০ বছর সময় নেবে। যেখানে এই দূরত্বে আপনি সূর্য আর পৃথিবীর চারিদিকে ৩২,০০০ বার চক্কর লাগাতে পারবেন। এটি অত্যন্ত বিশাল। আপনি এমনটা বুঝুন যে আলো যে দ্রুত ১.৫ সেকেন্ডে অতিক্রম করে তার থেকে অধিক দ্রুত পর্যন্ত কোনো মানুষ আজ পর্যন্ত যেতে পারেনি। কিন্তু এই আলো মহাবিশ্বের অসীম আকারের সামনে কিছুই নয়। ১.৫ সেকেন্ডেরও কম সময়ে চাঁদে পৌঁছানো এই আলোয় যখন তারা এবং গ্যালাক্সির দিকে যায় তখন এর গতি খুবই ধীর মনে হতে থাকে। ১ সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার এবং ১ মিনিটে ১,৮০,০০,০০০ কিলোমিটার দূরে যাওয়া এই আলো সৌরজগতের স্কেলে আপনার কাছে খুবই দ্রুত মনে হবে। কিন্তু আপনি যত মহাবিশ্বের গভীরতায় হারিয়ে যাবেন তত আপনাকে দূরত্ব মাপার জন্য অনন্য বিশাল ইউনিটের প্রয়োজন হবে, যেন আপনি এর আকারকে বুঝতে পারেন। এর জন্য বিজ্ঞানীরা আলোকবর্ষের ব্যবহার করেন। দেখতে এটি সময়ের ইউনিট মনে হয়, কিন্তু আসলে এটি দূরত্বের ইউনিট। এক আলোকবর্ষ অর্থাৎ আলো ৩৬৫ দিনে যতটা দ্রুত অতিক্রম করে তা দিয়ে আমরা বিশাল জ্যোতির্বিজ্ঞানের বস্তু যেমন নেবুলা, গ্লোবুলার ক্লাস্টার এবং গ্যালাক্সির আকারকে পরিমাপ করি। কিন্তু যখন মহাবিশ্বের আকার মাপার কথা সামনে আসে তখন এই ইউনিটও ছোট হয়ে যায়। আপনি যদি আলোর গতিতেও আপনার এই গ্যালাক্সিকে পার করার চেষ্টা করেন তবেও আপনার ১,০০,০০০ বছর সময় লেগে যাবে। এখন এত বছর তো আপনার স্পেসশিপ এবং আপনি নিজেও বেঁচে থাকতে পারবেন না। এই কারণে বিজ্ঞানীরা আলোর গতির থেকেও দ্রুত ভ্রমণের কথা বলেন, যদিও এটি তাত্ত্বিকভাবে করা সম্ভব। এর জন্য স্থানকে বাঁকিয়ে আমরা আলোর থেকেও দ্রুত ওয়ার্প ড্রাইভ তৈরি করতে পারি, যা আক্ষরিক অর্থে কল্পনা অতীত মাত্র কয়েক মিনিটে হাজার হাজার আলোকবর্ষ দূরে যেতে পারে। সো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়ার্প ড্রাইভ স্পেসশিপ দিয়ে যাত্রা করব এবং এক আলোকবর্ষ পর্যন্ত দূরত্বকে ১ সেকেন্ডে মাপব। অর্থাৎ যে দূরত্ব আলো ১ বছরে অতিক্রম করবে সেই দূরত্ব আমরা মাত্র ১ সেকেন্ডে অতিক্রম করব এবং এর মাধ্যমে মহাবিশ্বের যাত্রা করব। আমরা দেখব যে যদি ক্রমাগত ৬০ বছর এই গতিতে যাত্রা করা হয় তবে মানুষ তার জীবনকালে মহাবিশ্বের কত দূর পর্যন্ত যাত্রা করতে পারবে। বিশ্বাস করুন, এই ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ হবে এবং আপনি নতুন একটি উপায়ে প্রথমবারের মতো ভ্রমণ করতে চলেছেন। তাহলে আসুন বন্ধুরা, শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। প্রায় ১ আলোকবর্ষ সেকেন্ডের গতিতে আপনি প্রথমে সৌরজগৎকে মাত্র ১ সেকেন্ডে পার করে যাবেন। তারপর ৪ সেকেন্ড ভ্রমণ করার পর আপনি আমাদের প্রতিবেশী নক্ষত্রমণ্ডল প্রক্সিমা সেন্টুরির কাছে পৌঁছে যাবেন। এই গতিতে আপনি এই নক্ষত্রকে কেবল ১ সেকেন্ড পর্যন্তই দেখতে পাবেন। তারপর আপনি পৃথিবী থেকে ৬ আলোকবর্ষ দূরত্বে থাকা অন্য প্রতিবেশী নক্ষত্র বার্নার্ড স্টারে পৌঁছে যাবেন। এইভাবে চলতে চলতে প্রায় ৪০ সেকেন্ড পর আপনি ট্র্যাপিস্ট ১ নক্ষত্রমণ্ডলের কাছে পৌঁছে যাবেন, যেখানে বিদ্যমান ট্র্যাপিস্ট 1e, যা পৃথিবীর মতো ভবিষ্যতে বাসযোগ্য গ্রহ হতে পারে। সেটিকে পার করার পর আপনি এবার মিল্কের বাহুগুলোকে অতিক্রম করতে করতে ২৬,০০০ সেকেন্ড বা আরও নির্দিষ্টভাবে বলতে গেলে ৭ ঘন্টা ১৩ মিনিটে সেজিটেরিয়াস এ স্টার ব্ল্যাক হোলের কাছে থাকবেন। এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির গ্যালাকটিক সেন্টার। এইখানে রয়েছে একটি বিশাল আকারের ব্ল্যাক হোল। এখন আপনি পৃথিবী থেকে ২৬,০০০ আলোকবর্ষ দূরে রয়েছেন এবং মিল্কি ওয়ে পার করার জন্য আপনাকে কেবল আর মাত্র ৫০,০০০ আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে হবে। পরের ১৪ ঘন্টায় আপনি এটিকে অতিক্রম করে এইবার অন্তঃনক্ষত্রীয় স্থানে থাকবেন এবং ২৯ দিন পর আপনি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কাছে পৌঁছে যাবেন। প্রায় ২.৫ দিন ধরে এই গ্যালাক্সিটিকে দেখতে দেখতে আপনি ওটাকে পার করে যাবেন এবং এইবার আপনার পরবর্তী লক্ষ্য হল লোকাল গ্রুপকে পার করা। ৮০টিরও বেশি গ্যালাক্সির এই গ্রুপটিকে আপনি ১ আলোকবর্ষ সেকেন্ডের গতিতে ১১৬ দিন অর্থাৎ ৩ মাস ২৬ দিনে পার করতে পারবেন। তাহলে ভাবুন এটা কতটা বিশাল একটি দূরত্ব। এখন পৃথিবী থেকে চলতে চলতে প্রায় ৪ মাস হয়ে গিয়েছে এবং আপনি শুধুমাত্র লোকাল গ্রুপকে পার করে এর কাছাকাছি থাকা গ্যালাকটিক গ্রুপের দিকে এগিয়ে যাচ্ছেন।
লোকাল গ্রুপ থেকে এগিয়ে আপনি 5,40,00,000 আলোকবর্ষ দূরে ভার্গো ক্লাস্টারকে পাবেন। এখন আমাদের কাল্পনিক গতিতে আপনি 1 বছর 9 মাসে সেখানে পৌঁছে যাবেন। ভার্গো ক্লাস্টার, লোকাল গ্রুপ এবং এমন 100টির বেশি ক্লাস্টার মিলে একটি মহাজাগতিক সুপার ক্লাস্টার তৈরি করে, যাকে ভার্গো সুপার ক্লাস্টার বলা হয়ে থাকে। যাই হোক, আপনি 1 বছর 9 মাসে ভার্গো ক্লাস্টারে পৌঁছেছেন। তো এইভাবে চলতে চলতে প্রায় 174 দিন বা 5 মাস 24 দিনে আপনি এটিকে পার করে এবার ভার্গো সুপার ক্লাস্টারে প্রবেশ করেছেন এবং এখানে আপনি অনেক বিশাল গ্যালাক্সিগুলির গ্রুপকে তারার ঝাঁকের মতো দেখতে পাচ্ছেন। যদিও 1 আলোকবর্ষ সেটিকে প্রতি সেকেন্ডের বিপজ্জনক গতিতেও এই সুপার ক্লাস্টারে বিদ্যমান 500-র বেশি গ্যালাক্সিকে আপনার স্পেসশিপ থেকে কয়েক মাস ও বছর ধরে ক্রমাগত দেখতে হবে। তারপরে ধীরে ধীরে আপনি 11 কোটি আলোকবর্ষে বিস্তৃত এই মহাজাগতিক সুপার ক্লাস্টারকে এই গতিতে প্রায় 4 বছর 10 মাস পর এটিকে অতিক্রম করতে পারবেন। এই পর্যন্ত আপনার মনে হচ্ছে যে মাত্র 5 বছরেই আপনি আমাদের গ্যালাক্সি, লোকাল গ্রুপ এবং ভার্গো সুপার ক্লাস্টারকে পার করে ফেলেছেন। তো পুরো মহাবিশ্বকে আপনি নিশ্চয়ই 60 বছরের আপনার জীবনকালে এই গতিতেই পার করতে পারবেন, তাই না? তো বন্ধুরা, 9.5 ট্রিলিয়ন কিলোমিটার প্রতি সেকেন্ডের এই গতিতেও আপনি মহাবিশ্বের 10% অংশকেও 60 বছরে পার করতে পারবেন না। 5 বছরে ভার্গো সুপার ক্লাস্টারকে পার করার পরও আপনি এখনও এর চেয়েও বিশাল গ্যালাক্সি ক্লাস্টার অর্থাৎ গ্যালাক্সিগুলোর ঝাঁকেই আটকে আছেন। ভার্গো সুপার ক্লাস্টার লানিয়াকেয়া সুপার ক্লাস্টারের একটি অংশ। এই মহাজাগতিক সুপার ক্লাস্টারে ভার্গো সুপার ক্লাস্টারের পাশাপাশি কয়েক হাজার ছোট ছোট গ্যালাক্সি ক্লাস্টারও আছে। 1.5 লক্ষ মিল্কির মতো এই সুপার ক্লাস্টারকে পুরোপুরি পার করার জন্য আপনাকে 52 কোটি আলোকবর্ষের দূরত্বকে অতিক্রম করতে হবে। এই দূরত্বটি আপনি 1 আলোকবর্ষ সেকেন্ডের গতিতে পার করলেও আপনাকে কমপক্ষে 6000 দিন অর্থাৎ 16 বছর 8 মাস 18 দিনের সময় লাগবে। তখন গিয়ে আপনি এই বিশাল গ্যালাকটিক গ্রুপকে পার করতে পারবেন। কিন্তু এটি তো শুধুমাত্র শুরু হচ্ছে। মহাবিশ্বে এই ধরনের কমপক্ষে 1 কোটি সুপার ক্লাস্টার থাকতে পারে। তো ভাবুন তো পুরো মহাবিশ্বটি কত বড় হবে। যাই হোক বন্ধুরা, এইবার সুপার ক্লাস্টারকে পার করার পরে আপনাকে গ্যালাক্সি ফিলামেন্টকে পার করতে হবে। এই ফিলামেন্টগুলো একাধিক গ্যালাক্সি সুপার ক্লাস্টার একসাথে যুক্ত হওয়ার ফলে তৈরি হয়। এগুলো ঠিক তেমনই যুক্ত থাকে যেমন মাকড়সার জাল যুক্ত থাকে। তো এই গ্যালাক্সি ফিলামেন্টগুলো পার করে আপনি পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মানে অবজারভেবল ইউনিভার্সের সীমানা পার করতে পারবেন। কিন্তু এই ফিলামেন্টগুলো খুবই বিশাল হয়। এমন একটি গ্যালাকটিক ফিলামেন্ট হলো দ্য স্লোয়ান গ্রেট ওয়াল। প্রায় 137 কোটি আলোকবর্ষে বিস্তৃত এই গ্যালাক্সির বিশাল প্রাচীর বিজ্ঞানীদেরও হোশ উড়িয়ে দিয়েছে। এবার আপনাকে এটি পার করার জন্য আপনার 1 আলোকবর্ষ সেকেন্ডের গতিতেও কমপক্ষে 43 বছর 6 মাস সময় লাগবে। এখন হয়তো আপনি এর আকারের যে সীমা সেটিকে বুঝতে পারছেন, কিন্তু এই গ্রেট ওয়ালও কিছুই নয়। এবার আপনি মহাবিশ্বের এই বিশাল কাঠামো অর্থাৎ গ্যালাক্সি ফিলামেন্টগুলোকে দেখলে এর আশেপাশে আপনি অনেক ফাঁকা স্থানকে দেখতে পাবেন। এই ফাঁকা স্থানগুলোকে ভয়েড বলা হয়। এগুলো আসলে মহাবিশ্বের সবথেকে শূন্যতম জায়গা। এগুলোতে খুব কম গ্যালাক্সি থাকে এবং প্রতিটি গ্যালাক্সি একে অপর থেকে এতটাই দূরে থাকে যে আলোকেও কোটি কোটি বছর পর্যন্ত সময় লেগে যায় অন্য গ্যালাক্সি পর্যন্ত পৌঁছাতে। আপনি এমনটা বুঝুন যে যত বিশাল জায়গায় 1 লাখ গ্যালাক্সি থাকা উচিত সেখানে কেবল 60টি গ্যালাক্সি রয়েছে। এই কারণেই এদেরকে ভয়েড বলা হয়। স্লোয়ান গ্রেট ওয়াল পার করার পরে আপনার দেখা হবে এমনই একটি মহাজাগতিক ভয়েডের সাথে, যেখানে কেবল অন্ধকার ছাড়া আপনি আর কিছুই দেখতে পারবেন না। পৃথিবী থেকে 900 কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করছে মহাবিশ্বের সবথেকে বিশালতম ভয়েড LOWZ নর্থ 13788 ভয়েড। এটি আকারে প্রায় 300 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এত বিশাল এলাকাতে মহাবিশ্বে যেখানে কমপক্ষে 5 কোটি গ্যালাক্সি থাকে সেখানে এই ভয়েডের মধ্যে কেবলমাত্র 1,10,000 গ্যালাক্সি রয়েছে। ফলে আপনি যখন এটিকে 1 আলোকবর্ষ সেকেন্ডের গতিতে পার করবেন তখন আপনি হয়তো এইখানে কয়েক বছর ধরে কোনো গ্যালাক্সিকে দেখতেই পারবেন না। আপনার 1 লক্ষ আলোকবর্ষ সেকেন্ডের গতিতেও এটিকে পার করতে আপনার কমপক্ষে 94 বছর সময় লেগে যাবে, যা দেখায় যে এই ভয়েড এই স্কেলেও কতটা বিশাল।
কিন্তু এটাও কিছু নয়। এইবার আপনি মহাবিশ্বের সবথেকে বিশাল কাঠামোকে পার করতে চলেছেন, যা নিজেই পৃথিবী থেকে 10 বিলিয়ন আলোকবর্ষ দূরে দেখা যায়। কিন্তু আসলে মহাবিশ্বের প্রসারণের কারণে এটি আপনার থেকে 15 বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। যদি আপনি এই গতিতেই এগিয়ে যান তবে 15 বিলিয়ন আলোকবর্ষ দূরে এই বিশাল গ্যালাকটিক ওয়াল অর্থাৎ গ্যালাক্সি ফিলামেন্টে আপনি 475 বছরে পৌঁছাবেন। হারকিউলিস করোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল নামের এই কাঠামোটি প্রায় 10 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। তো এটিকে পার করতে আপনার 317 বছর সময় লাগবে। তখন আপনি গিয়ে এটিকে পার করতে পারবেন। যাই হোক, এটিকে পার করার সাথে সাথেই এবার আপনাকে অবজারভেবল ইউনিভার্সকে পার করতে হবে। এটি সেই মহাবিশ্ব যা আমরা দেখতে পাই বা যাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি। আজ থেকে 14 বিলিয়ন বছর আগে যখন বিগ ব্যাং থেকে তৈরি হওয়া এই মহাবিশ্ব আলোর থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল এবং সেই ছড়িয়ে পড়ার কারণেই সেই মহাবিশ্বের আজ দৈর্ঘ্য 93 বিলিয়ন আলোকবর্ষ হয়েছে। তো এখন যদি আপনি 1 আলোকবর্ষ সেকেন্ডের গতিতে এটিকে পার করতে পারেন, তবেও এই কাজটি করতে আপনার হাজার হাজার বছর সময় লাগবে। প্রায় 2984 বছরে আপনি এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবেন। কিন্তু এই দূরত্ব কেবল মহাবিশ্বের আকৃতির ওপরে নির্ভর করে। যদি মহাবিশ্বের আকৃতি গোলাকার হয় এবং আমরা তার কেন্দ্রে থাকি, তবে আমাদের 2984 বছরের পরিবর্তে এটিকে পার করতে কেবলমাত্র 1474 বছর সময় লাগবে। যাই হোক না কেন, আমরা এই গতিতেও অবজারভেবল ইউনিভার্সকে আমাদের জীবনকালেও পার করতে পারবো না। আসল যে মহাবিশ্বের আকার সেটি তো এখনো আমাদের সামনেই নেই। আমরা তো শুধুমাত্র অবজারভেবল ইউনিভার্স মানে আসল মহাবিশ্বের ছোট্ট একটি অংশকে দেখছি মাত্র। সত্যি অর্থে আসল যে মহাবিশ্ব অর্থাৎ ইউনিভার্স সেটির কোনো সীমা নেই। 2011 সালে বিজ্ঞানীরা একটি মহাবিশ্বের অনুমান করেছিলেন, যেখানে তারা মহাবিশ্বের সীমাকে আজকের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের চেয়েও 250 গুণ পর্যন্ত অধিক বলে ধারণা করেছিলেন। যদি মহাবিশ্ব অবজারভেবল ইউনিভার্সের চেয়েও 250 গুণ বড় হয়, তবে আপনার 1 আলোকবর্ষ প্রতি সেকেন্ডের গতিতেও এটিকে পার করতে 7,37,000 বছর সময় লাগবে, যা দেখায় যে এটি কতটা বিশাল। ভাবুন, 1 সেকেন্ডে আপনি আমাদের যে সৌরমণ্ডল সেটার বাইরে যেতে পারছেন। আপনি এতটা গতিতেও এই সম্পূর্ণ যে আমাদের ইউনিভার্স, যেটা সঠিক আকার সম্পর্কে এখনো আমরা জানি না, কিন্তু যতটা আমরা ধারণা করতে পারছি সেটাকেও পার করতে 7 লক্ষ বছরেরও বেশি সময় লাগবে। ভাবতেই মাথা খারাপ হয়ে যায়। কিন্তু মহাবিশ্বের এই আকারও খুবই ছোট। যদিও এটি আপনার কাছে বড় মনে হতে পারে, তবে এবার আমি মহাবিশ্বের যে আকারটি বলবো তা আপনার হোশকে উড়িয়ে দেবে। এটি এতটাই বিশাল যে কোনো মেশিনে এর আকারকে পরিমাপ করা যাবে না। 1983 সালে প্রকাশিত হওয়া মহান বিজ্ঞানী স্টিফেন হকিং এবং জেমস হার্টলের নো বাউন্ডারি প্রপোজালকে দেখা গেলে সেখানে তারা মহাবিশ্বকে সসীম মানে ফাইনাইট বলে মানেন, তবে এর কোনো সীমানা বলেন না। তো এই ভিত্তিতে এই সসীম মহাবিশ্বের আকার বের করা হলে 10 টু দি পাওয়ার 122 লাইট ইয়ার্স। এই সংখ্যাটি এতটাই বিশাল যে এখানে এতগুলো জিরো আছে যে আপনি সেগুলোকে যদি আমাদের অবজারভেবল ইউনিভার্সে যতগুলো অ্যাটম আছে তাদের প্রতিটির উপরেও যদি আপনি 1 বিলিয়ন করে জিরো লিখেন, তবুও আপনি এই সংখ্যার 0.001% অংশকেও স্পর্শ করতে পারবেন না। এটি এতটাই বিশাল যে আপনি যদি 1 আলোকবর্ষ সেকেন্ডের গতি বাড়িয়ে 1 সেকেন্ডে পুরো মহাবিশ্বকে পার করার অর্থাৎ 93 বিলিয়ন আলোকবর্ষ সেকেন্ডের গতিও করে নেন, তবুও আপনি এই অনন্ত মহাবিশ্বকে আপনি 100 বিলিয়ন বছরও আপনি এর 1% পর্যন্ত পার করতে পারবেন না। এই মহাবিশ্ব এতটাই বিশাল যে মানবজাতি কখনোই এর বিদ্যমান পুরো অঙ্কগুলি ডিজিটে লিখতে পারবে না। এতে এতগুলো শূন্য রয়েছে যে এগুলোকে যদি আপনি অবজারভেবল ইউনিভার্সের প্রতিটি পরমাণুর উপরে লিখেন, তবে এর জন্য আপনাকে কমপক্ষে 100 বিলিয়ন 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 অর্থাৎ 10-এর পেছনে 42টি শূন্য লাগাতে হবে। এতগুলো মহাবিশ্বের প্রয়োজন হবে, তবে কি এই শূন্যগুলোকে লিখা যেতে পারে। এটি সসীম মহাবিশ্বের সর্বোচ্চ সীমা বলে মনে করা হয়। কিন্তু যদি আমাদের এই মহাবিশ্ব অনন্ত হয়, তবে এর আকার এতটা বিশাল হবে তার কল্পনা করাও অসম্ভব। আমরা যতই দ্রুত গতি করি না কেন, এই অনন্ত মহাবিশ্বের বাইরে আমরা কখনোই
যেতে পারবো না। তাই আমাদের জন্য মহাবিশ্ব সবসময় আমাদের কল্পনার বাইরেই থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। এখানে আমরা 1 আলোকবর্ষ প্রতি সেকেন্ডের গতিতে একটি কাল্পনিক যাত্রা করেছি, যেখানে আমরা জেনেছি যে আমরা এই গতিতে কত দিনে এবং কত বছরে আমাদের গ্যালাক্সি আর আমাদের অবজারভেবল ইউনিভার্সকে পার করতে পারি। তো আশা করি এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগেছে আর এখান থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখেছেন। যদি তাই হয় তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে আপনার মূল্যবান রায় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।